সাব্যস্ত হয়ে যায় না। এই যে নামাজ পড়ি, কি একটা আয়াত দিয়ে কি সাব্যস্ত হয়ে যাবে, বা একটা হাদিস দিয়ে কি সাব্যস্ত হয়ে যাবে? কোরআনের এক জায়গায় গেলে পাবেন আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়ো, আরেক জায়গায় গেলে পাবেন রুকু করো, আরেক জায়গায় গেলে পাবেন সেজদা করো। আবার হাদিসের কাছে যেতে হবে, সেখানে গিয়ে আবার বুঝতে হবে যে সেজদাটা কেমনে করতে হয়, রুকুটা কেমনে করতে হয়। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে নামাজের পার্টস গুলো একটা ইঞ্জিনের যেমন পার্টস থাকে, এগুলো খুলে ছড়াই ছিটাই দিলে তখন তার এটা ইঞ্জিন থাকে না। যখন সবগুলো পার্টস এক জায়গায় এনে জোড়া দেওয়া হবে, তখন এটা হবে কি ইঞ্জিন। তো নামাজ একটা আয়াত না, একটা হাদিস না, বরং কোরআনের এবং হাদিসের জায়গায় জায়গায় পার্টস গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সবগুলোকে এক জায়গায় এনে জোড়া দেওয়ার পর এইটা হইল নামাজ। কন্যা সুবহানাল্লাহ। তদ্রুপ ঈদ একটা হাদিসের মধ্যে এই দুইটা ঈদ পাইছেন বলে সিদ্ধান্ত দিয়ে দিলেন যে বছরে মাত্র দুইটা ঈদ। এটা মূর্খদের কথাবার্তা। দেখতে হবে আর কোন হাদিসে আর কোন ঈদের কথা বলা হয়েছে কি না। তাইলে তো দেখবেন জুমার দিনকেও ঈদের দিন বলা হয়েছে। কোন দিনকে? জুমাকে। আরেক হাদিসে গেলে আবার পাবেন যে আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। আরেক জায়গায় গেলে পাবেন আয়ামে তাশরিকের দিনগুলোকে কি বলা হয়েছে। তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয়, তাহলে বছরে কয়টা জুমা, মাসে কয়টা জুমা? 4টা হইলে 4 12 কয়টা? 48 না নাকি 52? কোনো মাসে 5টাও আছে। মাশাআল্লাহ, ঈদ আরো কয়েকটা বাড়ছে দেখা যায়। তো এইভাবে সবগুলো ঈদকে যদি একটা ওরার মধ্যে লন, এক ওরা হবে হাদিসের ঈদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হলো হাদিসের ঈদ, শরীয়তের ঈদ। আর শাব্দিক অর্থে তো হাজার হাজার ঈদ হইতে পারে। ঈদ শব্দের আরবি অর্থ কি? ঈদ শব্দের আরবিটা কি? আনন্দ। আনন্দ, বারবার যে আনন্দটা ফিরে আসে আর কি। ঈদ মানে আমরা আনন্দ করি না, আজকে ঈদের দিন মানে আনন্দের খুশির দিন, বুঝতে হবে, যেটা ফিরে আসে। জি, তাইলে আনন্দ, ঈদ শব্দের অর্থ একটা অর্থ আনন্দ, খুশি। যেই কোনো নিয়ামত পেয়ে যদি আপনি খুশি হন, এই খুশিটাকে কি বলা হয় আরবিতে? ঈদ বলা হয়। যেমন এই যে এসএসসি পরীক্ষার্থীরা যখন ভালো রেজাল্ট করে, কি কয় এটাকে? জিপিএ 5 পায়। বা সামনে তো এসএসসি, আপনার এইচএসসি আছে এবং আলেম আছে, দেখবেন সারা বাংলাদেশে